নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে সকালটা অনেক সুন্দর, সকালবেলায় রোদ উঠে গেছে। তা আমি আসছি বাড়ির উত্তর পাশে। হালকা হালকা কুয়াশা আছে। আমি এসেছি হলো সবজি নেবেন নিগে। আমাদের ওই যে ছোট্ট একটা বিছরা আছে, ওইখানে কিছু সবজি বুনে রাখছিলাম। তো দেখি বড় হয়েছে কিনা। শালগম বুনছিলাম। তো এই হলো আমাদের উত্তর পাশ। ওই পাড়াটারে কয় নয়াবাড়ি। তারপর মানে অনেক বড় আছে আমাদের গ্রামে, এটারে কয় উত্তরপাড়া। এখানে হলো আমার কর্তামশার বোনের বাড়ি। আর এই যে সামনে এই যে গাছের এখানে যে পাড়াটা, এটা হলো মধ্যপাড়া। মানে অনেক বড় গ্রাম আমার ওই গ্রামটা। তো এই যে এখানে কয় বিছরে, মানে আলি বোনার জায়গা। এখানে সবাই আলি ফালিয়ে ফেলে রাখি, যে ক্ষেত বোনা শুরু হয়ে গেছে, সবার আলি নিয়ে নিয়ে বোনা শুরু করে দিছে। তো এই যে বাপরে বাপ, কুয়াশায় একবার ঘাসটা সব ভিজে রয়েছে, আসার খেয়ে পড়ে যাচ্ছিলাম। তো এই যে এইটুকু জায়গার মধ্যে আমি কিছু কিছু সবজি আর কি বুনি। এই যে টমেটো গাছগুলো অনেক মোটা তাজা হয়েছে, ফুল হয়েছে, কিন্তু এখানে রাখন যায় না, এটা হচ্ছে সমস্যা। খেয়ে ফেলায়, ইন্দুরে খেয়ে ফেলায়। তো এই যে এখানে বুনছিল, কই আমরা কই কুয়াশ, কেউ কেউ স্কোয়াশ কই। তো এই যে ফুল ধরছে সুন্দর, যে কুয়াশ গাছে এখানে কুয়াশের এই যে হয়েছে, এই যে এটা হইলো কুয়াশের ছোট ছোট কেবল বেরো বানিয়েছে। তাই এখানে আছে মিষ্টি লাউ গাছ, এই যে বেগুন গাছ, মানে মোটামুটি দু একটা নিজের গাছের খাইতে পারবো। এই যে ফুল হয়ে গেছে গাছে, আমি কেমন বেগুন ধরবো জানি না। কিন্তু এই যে গাছগুলো এখন শুধু জাংলা চেপে নিয়েছে। এই যে কর্তামশাই তো হারাও ভাড়া না, যে দেশি লাউ গাছে জাংলা হয়ে গেছে। তা আমি আইছি হলো শালগম নিবের। এই যে এখানে এবার প্রথম শালগম বুনছিলাম। এত সুন্দর শালগম হয়েছে, খাইতে খুবই ভালো। এর আগেও নিছি, কিছু নিয়ে নিছি। এখন এই যে বড় হয় নেই, যে দু একটা বড় হয়েছে ওগুলোই নিয়ে যাবো। এই যে তো এই যে মাঝখানে মাঝখানে ভালোই বড় হয়েছে। আবার এই যে একটা বড় হয়েছে, একটা ছিলাম উঠাইলাম, এই যে একটা, আর এই যে একটা বড় হয়েছে। ভালোই আছে, ভালোই খাওয়া গেল। আসলে জানি না যে এই জায়গায় যত সুন্দর শালগম হইব, তাহলে আরও বেশি করে বুনতাম। তো এবার দেখে রাখলাম, আগামীতে শুধু শালগমই বুনুম ওই জায়গায়। এই যে তিনটা উঠাইলাম, ওই পাশে আর একটা আছে বড়। তো এখানে আমার সবচেয়ে বেশি ভালো হয় দেশি লাউ আর এই যে মিষ্টি লাউ। এই যে মিষ্টি লাউয়ের লতা ছেড়ে গেছে, তো ভালোই ধরে এক একবার। এই যে শালগম, এই যে আর একটা বড়। এইটুকু বড় হইলে এগুলো খাইতে ভালো লাগে, বেশি বড় হইলে আবার এত ভালো লাগে না, আসে এগুলো ভিতরে। তো আজকে এই সাইড দিয়ে নিয়ে যাই। তো যে মিষ্টি লাউ গাছগুলো অনেক ছড়িয়ে যাবে নিছে। তো এখানে মিষ্টি লাউই বেশি হয়। মিষ্টি লাউটা ডগা গুনে খাইতে খুবই ভালো লাগে। তো এর জন্যই বুনি। লাউ খাইতে পারি আর না পারি, কিন্তু ডগা দিয়ে খাওয়া যায়, অনেক ধরনের তরকারি খাওয়া যায় ডগা দিয়ে। তো আর ওই যে পুরো আছে, ওইখান দিয়েও বুনছি, বেগুনের চারা আছে। এখন তাড়াহড়া, এখন আর দেখাইলাম না, আর একটু বড় হোক। ওখানে টমেটোর চারাও আছে, তারপর যে দেশি লাউ গাছও বুনে দিছি। সব জাংলা দেওয়ার দরকার, খালি এখন জাংলা দিবেন নাকি তো সময় পাবেন না নেই। এই যে তো এই যে এখন বাড়ি যাই গে, বাড়িতে চুলাই ভাত দিয়েছি। ছেলে আবার স্কুল যাইব গা, এই কারণে ভাত দিয়ে থাকলাম যে তরকারি, আনাজ তরকারি নিয়ে আহি, একটু জাল দিস। তো ছেলের দিয়ে বহে থয়েছি। তার এই যে আমার ক্যামেরার সামনে যেটা, এটা হলো কোনাপাড়া।
তো আমাদের গ্রামটা অনেক বড়, আমাদের গ্রামের নাম হচ্ছে বরদাম। তো এই যেরকম আরও মানুষে ওই যে এখান দিয়ে গাছগুজলি ছড়িয়ে যাব, সবাই বুনি। তো একটু একটু বিক্রি করতে না পারলেও একটু একটু নিজেদের খাবার দাবার হয়, নিজেরা খেয়ে পারে। তো এই যে এখানে যে মূলা বুনছে, তারপর এটা কি পালন শাক বুনছে। পালন শাক বেশি ভালো হয়নি, শালগম হয়েছে। তো এই যে শালগমের পাতাগুলো সুন্দর হয়েছে, শালগম ভালো গেছে। টমেটো বুনছে, এই যে টমেটো ধুইরে গেছে। এই যে মূলা বুনছে, তারপর আলু আছে, দেশি আলু, ফার্মের আলু সব আছে এখান দিয়ে। যাদের যাদের একটু একটু জমি আছে তারা বুনে। এই যে সুন্দর আমাকে জায়গায় এই যে মরিচ গাছ বুনে দিছে। তো এই যে খেতে কালকে সন্ধ্যাবেলায় জল দিছে, জল শুকিয়ে গেছে, আবার আজকে সন্ধ্যাবেলায় দিয়ে রাখবো। তখন বাড়ি যাই, বাড়ি যাই রান্না বাড়ি করে। তো এই যে বাড়ি এসে গেলাম, ওই যে আমার ছেলে জাল দিবে নিছে, ভাতত রয়েছে। হ্যাঁ সর আমি কুইটা নিয়ে হন। হ্যাঁ সেটা থেকে সেদিকে তোর আর খুবই হয়েছে না, সবটাই না ফালে দেবেন সব। গরম নাকি তো গো? হ্যাঁ গরম লাগছে, গরম লেগে গেছে গা। কাশি নিলাম কটা শাক আনো, ওই যে লাউ শাক হয়ে গেছে, দেশি লাউ শাক আনো। এই যে লাউ শাক, লাউ শাক ভাজি করুন আজকে। লাউ শাক ভাজি, বেগুন ভাজি, আর শালগম ডিম দিয়ে রান্ধি। কেমন হয় রে? মেলা দিন ধরে ডিম খাওয়াই না, তাই না? ডিম দিয়ে রান্ধি আজকে, মাছ তো খাই। আই আই বরস কি রে, আরে বাবা দেখ কত বড় বড় পাতা আছে। হ্যাঁ এই লাউ পাতা দিয়ে আজকে সিম দিয়ে ভাজি করবো, একেবারে গ্রামের রান্না। না করবে না চঙ্গনি হবে তিনই আনবো। এক একটা পাতা বড় বড়, বড় বড় হয়েছে। এই গাছ এই লাউ হয়েছে রে, এই যে লাউয়ের করা হয়েছে, লাউয়ের করা হয়েছে, দুধের করা হয়েছে। নরম নরম মনে পারবো। তো এই যে সিমও পারলাম কচুরি, মানে কুটা কুটে নেই সব। তো এই যে সব কিছু নিয়ে একবারে বসে পড়ছি। এই যে আসলে কিনে তা আর বাড়িতে একটু অন্যরকম, এগুলোর মধ্যে কোনো সার বিষ কোনো কিছু দেওয়া হয়নি। মাটিগুলো তো এই নরম, মানে ওইখানে মাটি বলতে খুব একটা মাটিও নেই, যত পানা পশলা আছে। তারপর আমাকে ওই যে ধানের যে খেরগুনা ছিল, ওই খেরগুনে কিছু তলিয়ে গেছিলো, মানে আমরা আইনে হারা পারি নাই, তার আগেই বৃষ্টিতে ভিজে তলিয়ে গেছিলো, সব পয়সা গেছিলো। তো ওগুলো সব নিয়ে ওইখানে জড়ো করে রাখছিলাম। তো ওই জায়গায় এই যে এই শালগমগুনে বোনা হয়েছে। তো পানার পশলা আর এই খেরের যে এই ওগুলো যে পয়সা যে মানে মাটির সাথে মিশে যে সারটা তৈরি হয়েছে ওইটাই সার, আর এমনি বাড়তি কোনো সারটা দেওয়া হয়নি। তাই এই যে দেখেন একবারে ফ্রেশ জিনিস, এর মতো ফ্রেশ জিনিস আর হয় না। তো এগুলো খেতে খুবই স্বাদ, আর এত তাড়াতাড়ি গইলা যায় তরকারিতে, যে কীরকম কসকসা কুটাই বোঝা যাচ্ছে যে এটা কত এটা পিওর জিনিস।
কিনেটা কিন্তু এতটা পিওর হয় না, তারা সার দিয়ে দিয়ে বড় বানায়, অনেক নরম অনেক। এই যে তো সবগুলো এভাবে একবারে কেটে টেটে নই। তো এই যে এদিকে ভাত হয়ে গেছে, ছেলেরে খেবার দিয়ে দিছি। ও কালকে তরকারি আসছিল, ওই তরকারি দিয়ে খেবেনছি, কারণ স্কুলে বেলা হয়ে যাবে, তরকারি রান্না হইতে হইতে। তো এখন আপনাকে এটা কেটে দেখাম যে কতটা যে সুন্দর, এই যে একেবারে ফ্রেশ কচকচাতি। কি রান্না হচ্ছে গো? ডিম দিয়ে তরকারি, ডিম আমলেট করে তরকারি রান্না করছি। বাড়ির সবজি দিয়ে, সব বাড়ির সবজি, এই যে শালগম, তারপর ওই যে শাক, এই শাকটা জ্বালাইছি, দেখলে তো মাথা নেই ধরে না, কি করবো কাটপার গেছি, দুইটা চুইয়েছি, টুক বেরোইছি, পরে বাদ দিচ্ছি। বলছি না দাও দাদা এলে গাছে ধরবো না। প্রতিদিনই খেয়াল করেছি এত সুন্দর পাতা হয়েছে, খালি খেয়ে এলাম নেই ধরবো না। মানে আগে যদি দেখতাম তাহলে কাটতাম না, এমরে সাইডে কেটে গেছি, ওপরে এখন দিয়ে দুইটা বেরোইছি। মাথা সাথে যান কোন দিকে, একটু করে করে আবার মুখে নাই। বাবা রে, দুই পক্ষী তো কানের ঘুরে চিল্লেনি মানে। ফুলকো ফুলকো হয়ে গেছে গো। আজকে এই যে পাটি সাপটার মতো করে আমলেট করবো, তারপর কেটে কেটে তেল দিয়ে দিলাম, আবার একটু জিরা সম্বার দিয়ে দিলাম। এর মধ্যে এখন সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভাজা হোক, এদিকে কাঁচামরিচগুলো ফেলে নিই। তো মরিচ কাটা শেষ, এর মধ্যে একটু সব কিছু দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এরপর দিয়ে দিলাম পাঁচমিশালি ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি,
তো কষানো হইতে হইতে আমি এদিকে আবার লাউ শাকের জন্য পেঁয়াজ কেটে নিই। পেঁয়াজ কাটা শেষ, এদিকে আমার তরকারিও কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম। ডিম ভাজিগুলো দিয়ে দিলাম সব, সাথে দিয়ে দিলাম জিরার ফাঁকি আর সামান্য একটু চিনি। একটু জাল হইলেই নামিয়ে ফেলামো। তা আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, একটু ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দেবো। না শাকের মধ্যে দিয়ে দিলাম লবণ, শাক নাড়ার জন্য আমরা এরকম কাঠি ব্যবহার করি, কাঠের তৈরি ভাতের কাঠি করে দেবে, ভাত উল্টা পাল্টে দিয়ে দিলে চামিচ দিয়ে নাড়াচাড়া করলে ভাত কেটে যায়, তো এই জন্য এই কাঠি দিয়ে নাড়াচাড়া করি। তো ওইটা যে শাক ভাজার কাজে ব্যবহার করি। তো একটু চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি নিয়ে যায়। কিছু সময় পর আবার উল্টে দিলাম, শাকগুলো নাড়া দিয়ে দিই আবার। তো এইভাবেই শাকগুলো ভেজে নেব। তো এই যে সকালবেলায় রান্নাবাড়ি করে রাখছি, বেগুন ভাজি, দেশি লাউ শাক ভাজি সিম দিয়া, আর এইখানে হইলো ডিম দিয়া শালগম আর আলু, এটা দিয়ে হইলো ডিম আমলেট করে ঝোল। তোমাদের শীত ধরে না, আমার শীত ধরছে। আরে এরপর খাবে না, ঢুকে দে মরিচ দেবো, মরিচ দেবো, মরিচ খাবো আমরা, মরিচ খাই। যেভাবে কামড় দিলে শাকের মজায় তো মরিচ কামড় দিলে
মরিচ ছাড়া তো শাক ভালো লাগে না। লাউ শাক আবার আমার কাঁচা মরিচ ভালো লাগে না। তুই কি শাক মাছ দাও? কয়টা ক্লাস হয়েছে? 3 ক্লাসে একটা বই দিছে। কি বই দিছে? দেব যে বই তো মাছ দেবেন তো না? আজকে ঠান্ডা পড়ে। আমি আমার শীতকে পাচ্ছি যখন আমি সোয়েটার গাড়ি হয়েছি। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ দিয়ে ঘুরবার এলাম একটু। এটা হইলো আমার বাড়ি ছেড়ে পূর্ব পাশের রাস্তা। এই রাস্তায় আহি নাই কোনো সময়। তো আমার ছেলে এসে আর ওই যে একটা পুস্কু একটা নাতি এসে আমার। তো ঘুরতে এলাম আপনাদের সাথে একটু শেয়ার করার নিগে। তো দেখেন এই যে আমাদের এখান দিয়ে যে কি পরিমাণ কাজ লেগে গেছে। এই যে খেতে খেতে খালি ধান বোনা। এটা হলো আমাগো এই উত্তর পাশের জমিগুলা, মানে সড়কের উত্তর পাশে। এই যে সড়ক, পাকা রাস্তা, সড়কও কয় রাস্তাও কয়। যে সবসময় অটো চলে। এখান দিয়ে যাই হলো কদমা। এই পাশের জমিতে কয়টা ট্রাক্টর দেখা যায়? ওই যে দূরে আছে 2টে, আর এই যে একটা 3টে। আর ওই জন্য খারা ওই যে একটা থাইমে দিছি না, 4টে ট্রাক্টর নাকছে। ধুমধার একটা কাম শুরু হয়ে গেছে গা। তাই যে এটা হইলো আমাগো ডিপের পার। এখান থেকেই জল দিয়ে পুরাটা যে জমি ভিজায়। এই পাশেও ভিজায়, আবার এই যে রাস্তার এই পাশেও ভিজায়। তো চলেন এই পাশে দেখে এখন। কার সেলুডা? ট্রাক্টর পোক্কাও আছে ট্রাক্টর নিয়ে। এই যে এই পাশের জমিও সব বুনা হয়ে গেছে। এই পাশেও অল্প কিছু ক্ষেত আছে বাকি, ওই যে, আর সব বুনা হয়ে গেছে। তো এই পাশে হলো আগে জল দিয়ে ভিজাইছে, তো এই কারণে এই পাশে আগে বুনা হয়ে গেছে। কিন্তু এখন হলো যে উত্তর পাশের এই জমিগুলাই বেশি, এই যে এই পাশেই বেশি জমি রয়ে গেছে, এই পাশে বোনা হয় নাই। এই পাশেই মানুষের কাজকর্মের হদ নেই। যে যেভাবে পারবান হয়েছে ওইভাবেই বুনা শেষ দিবান হয়েছে। মানে যত তাড়াতাড়ি বোনা হইব তত তাড়াতাড়ি ধান আবার আইসা যাইব। এই আলিগুনে হলুদ হলুদ রি না। এই যে এই পাশে আপনার হালি তোলার ধুম লাগছে। এই যে হালি উঠি বানিয়েছে। এই যে মহিলা পুরুষ সমানে আলি উঠি বানিয়েছে। তো এই যে এটা হইলো আমাগো পাড়া। তো এই যে পাড়াটা দূরে থেকে অনেক সুন্দরী দেখা যায়। আমাগো পাড়াটা এই সবচেয়ে বড় পাড়া। এই পাড়ায় কিন্তু অনেক মানুষ আছে। তার এই যে আমাগো বাড়ির দক্ষিণ পাশে জমিতে ও যে ট্রাক্টর দিয়ে আলু বানিয়েছে। এই পাশে কিছু জায়গা আছে হান্তরি বুনা হয় নাই। কত সাদা বক দেখছ ক্ষেতের মধ্যে? ওই যে এই ক্ষেত্রা ওরা আগে খালি বক আর বকই বইছে। আবার এই যে পাশে এই যে মই দিয়া
ক্ষেত সমান করবার নিছে। ওই যে আরেকজন, দুইজনে মই দিয়ে ক্ষেত সমান করবার নিছে। ইয়া কি সুন্দর উঠে গেল সব বক। বকগুলো এত সুন্দরভাবে উড়ে সব, এই যে একসাথে পাখা মিলে, দারুণ। আজকের বিকালটা আমার সার্থক হয়ে গেল ঘুরবারে। হে এত সুন্দর দৃশ্য দেখলাম। কতগুলো বগ আছিল, সব বগ উড়ে গেল। আর এই যে এই পাশে রাস্তার পাশ দিয়ে এই যে জংলা ফুলগুলো, তারপরেও কত সুন্দর দেখা যাচ্ছে। মনে বানিয়েছি যে গাছগুলো জানি বুইনা রাখছি, দেখছ ফুলগুলো সুন্দর দেখা যাচ্ছে না? তো অনেক ঘোরাঘুরি করলাম। এই যে এটা হলো আমাদের সামনের রাস্তা। এই যে এই সোজাই উত্তর দিকে আমাদের বাড়ি। এই যে সূর্য এখন প্রায় অস্ত যাওয়ার মানে অপেক্ষা করবার হয়েছে, লাল লাল হয়ে গেছে চারিপাশে। তো বিকেলবেলা ঘুরতে বেরোইলেই গ্রামের সৌন্দর্যটা বেশি সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমার আজকের ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। টাটা।